এই ভিডিওতে যারা ক্লিক করেছো বাঙালি বিয়ে দেখার জন্য, তাদেরকে বলছি তারা একটু ধৈর্য ধরো, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ বলে বুঝাচ্ছি। ওকে, এখন যেমন আমাদের চলছে গায়ে হলুদ। দেখো আমার দিদি বৌদি যারা সবাই আছে, এখন যেমন সবাই আমাকে হলুদ মাখাচ্ছে। এখন যেমন সবাই আমাকে হলুদ মাখাচ্ছে, হলুদ মাখানোর পরে কি হবে সেগুলো তোমরা দেখতে চলেছো। তো তোমরা আস্তে আস্তে সব কিছু দেখো। এই চালের সাথে হলুদ মাখানো, তারপরও একটা গেম আছে, সেটাও আমি তোমাদেরকে পরে বলবো কীরকম গেম হয় আমার আর আমার যে বউ হতে চলেছে তাদের মধ্যে দুটো মিলনে একটা গেম হয়, সেই ভিডিওটা পরে আনবো, ঠিক আছে? এখন আমাদের চলছে হলুদ মাখানো, যেখানে আমার বৌদি দিদি মামি মামি সবাই আছে, মা সবাই আমাকে হলুদ মাখাচ্ছে। আর আমাদের এখানে নিয়ম কী আছে, যে আমার যে জামাইবাবু হবে না, সে আমাকে নিয়ে চলে যাবে পুকুর ঘাটে, তাও আবার কোলে করে নিয়ে যাবে, ঠিক আছে? এটা খুবই মজার একটা সিন, ঠিক আছে? তোমরা দেখো, ঠিক আছে? আমি আগে পড়ে যাচ্ছিলাম এই জিনিস এইখানটা করে, জামাইবাবু আমাকে তাও ধরে নিল, ঠিক আছে? এই প্রথমেরটা আমার দিদি, তারপরে মামি, এরা আমাকে নিয়ে যাচ্ছে পুকুর ঘাটে, কী করে স্নান করাতে নিয়ে যাচ্ছে। আর এদিকে ক্যামেরাম্যানগুলো আছে, আমাকে ক্যামেরা করছে, ভিডিও করছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি পুকুরের ধারে, তো দেখতে থাকো। তারপরে একটা সিনে আছে, আমার একটা জামাইবাবুকে একটা ভাই এত হলুদ মাখাবে না, তোমাদের কি বলবো। তো দেখো তোমরা। এরপর আমাকে পুকুর ঘাটে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য। আমাকে বৌদিরা মামি দিদি এরা সবাই আমাকে পুকুর ঘাটে এনেছে স্নান করানোর জন্য। এখন আমি স্নান করছি, দেখতে পাচ্ছ তোমরা। এখানে মাসিরা তার শঙ্খ বাজাচ্ছে, ভিডিও করছে। এখন দেখতে পাচ্ছ আমি পুকুরে। প্রায় স্নান করা হয়েছে, আমি এখন রেডি আছি বিয়েতে যাওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। সো আমি এখন রেডি বিয়ে করা যাওয়ার জন্য। সো আমার গাড়িও রেডি হয়ে গেছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ। গোলাপ ফুল দিয়ে আমি টোটালি গাড়িটাকে সাজিয়েছি। তো ডেকোরেটটা কেমন লেগেছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আমি পৌঁছে গেছি ওদের ওইখানে, আর সেখান থেকে আমাকে ব্যান্ড পার্টি করে নিয়ে যাচ্ছে ওদের মেয়ের কাছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ গাড়িটা আমাদের আসছে। তো গাড়িটা তো খুব বিউটিফুল হয়েছিল, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে গাড়িটা কেমন সাজানো হয়েছিল, ঠিক আছে? তারপরে ওখানে ফটকা ফাটানো, তুবড়ি ফাটানো, বাজি ফাটানো, এই সব কিছু চললো। তার মাঝে একটা ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে নিলাম। তারপরে চলবে আমাকে আশীর্বাদ করা, যাকে বলে মিষ্টি জল খাওয়ায় না, মিষ্টি জল খাওয়ানো, বরণ করা, এই কাজগুলো চলবে। এই কাজগুলো বলার পর যে কোনো একটা জামাই ধরে আমাকে মানে কোমরে তুলে আমাকে একদম ওয়েটিং রুম আছে না, এখানে ওয়েটিং রুমে নিয়ে যাবে। সেখান থেকে আমাকে ডাইরেক্ট কী বলে এটাকে, মণ্ডপে বসাবে। মণ্ডপে মানে পুজোর মণ্ডপে না, বিয়ের মণ্ডপে, ঠিক আছে? তো আমাকে আশীর্বাদী এখনও করা চলছে, আশীর্বাদী করা হয়ে গেলেই ওই জিনিসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। সো দেখো, এটা ওর পিসি আমাকে আশীর্বাদী করছে। ওকে, ওর পিসি আশীর্বাদী করছে আমাকে এখন। আর হলুদ গেঞ্জি পরে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেইটা আমার জামাইবাবু, সেই লম্বা করে, এটা আমার বন্ধু সমীর। ওকে, আশীর্বাদ দিয়ে কমপ্লিট প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা, ফুলো করে আমাকে বরণ করছে। আমাদের বাঙালিদের এইভাবেই বরণ করে। তো এটা আমার দিদি, সবাই দেখছে, ভিডিও করছে, অনেকজনা ফটোও তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমাকে ধরে কোলে করে নিয়ে চলে যাবে একদম ওয়েটিং, ওদের যেখানে কী বলে এটাকে বসার জায়গা করেছে, সেখানে নিয়ে চলে যাচ্ছে আমাকে, ঠিক আছে? তো আমি ফাইনালি ওখানে চলে এলাম, আর আমি বসে গেলাম আমার ওই জায়গায়, ওই লাল পাড়া দেখতে যে বেডটা, ওইখানে আমাকে সিংহাসনটাই আমাকে বসিয়ে দিয়েছে। সো আমার সাথে বন্ধু, আমার দিদি, আমার জামাইবাবু, আমার মামা, আমার মামি সবাই আমার সাথে আছে, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপরে প্রথমেই মেয়ে আসছে, আর আমাকে দেখে যে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আমাদের এইখানে কী হয় বলো তো, শুভ দৃষ্টি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এইভাবে 7 পাকে ঘুরিয়ে নেওয়া হলো।
তারপরে হচ্ছে আমাদের শুভদৃষ্টি, তারপর হবে আমাদের মালা বদল। প্রথমেই আমাদের হবে আকন্দ ফুলের মালা আছে না, যেটা শিব পার্বতীকে দিয়ে প্রথমেই মালা বদল করে, সেইভাবেই আমাদের প্রথম আকন্দ ফুলের মালা বদল হবে। তারপরে রজনীগন্ধা ফুলের মালা বদল হবে। আকন্দ ফুলের মালা বদল হয়ে গেল, তারপরে আমরা করছি রজনীগন্ধা ফুলের মালা বদল। বারবার ফুলটা ওর মাথায় করে আটকে যাচ্ছিল, সো আমরা দুজনে বসে গেলাম বিয়ের পিঁড়িতে। সো এখন কি হচ্ছে এখন বুঝতে পারছি না আমিও। এখন আমরা দুজন চুপচাপ বসেই আছি। ওকে, এরপর এইখানে হোম শুরু হয়ে গেছে বিয়ের হোম শুরু হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে আগুনে ঘি ডালে ওইটা আমি করতে থাকছি। বাউন মশাই যখন দিতে বলছে তখনই আমি ঘিটা আগুনের মধ্যে ফেলছি। সো সেই পূরণ করার পর তারপর সিঁদুর দানের পালা চলে এলো। আর এখন সিঁদুর দান আমি করছি, আর সিঁদুর দানের সময় একবার দিই না, আমি পুরোটা ফেলে দিয়েছিলাম। সেখানে আবার 3বার করে সিঁদুর দিতে হয়, সেটা আমার জানা ছিল না। সেখানে আমার অনেকটা মিস্টেক হয়ে গেছিলো। তাই তোমরা দেখো, আমাদের একটা সের করে সিঁদুর দিতে হয়, হাতে করে সিঁদুর দেওয়া হয় না, সের করে দিতে হয়, নাহলে আংটি দিয়ে দিতে হয়। সেখানে আমাদের চালের সেরগুলো থাকে, সেইগুলো দিয়ে আমাদের সিঁদুর দেওয়া হয়েছিল। আর একবার ধরে আছি, ক্যামেরাম্যানগুলো বলছে ধরে থাকো, ফটো তুলবো বলে আমি নামিয়ে দেখো ধরে আছি তোমাদের সামনে। তারপরে একটা লজ্জা বস্ত্র দিয়ে মুখ ঢাকা দিলাম, লজ্জা বস্ত্র দিয়ে তখন মুখটা ঢেকে দিচ্ছিলাম। ওকে, তারপরে ফাইনালি আমাদের বিয়ে হয়ে গেল। সো ওর বাবা যে আছে আমার শ্বশুর মশাই, সে কি বলে এটাকে যেন গাছ ছোড়া বেঁধে দিচ্ছিল, ঠিক আছে। তারপরে আমার দিকে পুরোহিত মশাই আশীর্বাদ করছিল, আমরা চলে গেলাম ঘর। আর বাঙালিদের বিয়ে কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিও। সো বাই।